প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন আপনি হাজারো আইডিয়া নিয়ে। আপনি চিন্তা করেন আপনি গান লেখা শুরু করবেন, আপনি চিন্তা করেন আপনি বই লিখবেন, আপনি পডকাস্ট শুরু করবেন অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন। কিন্তু দিন শেষ হলে কিচ্ছুই করা হয় না। আপনি প্ল্যান করেন, আপনি অ্যানালাইসিস করেন, আপনি পারফেক্ট মোমেন্টের জন্য অপেক্ষা করেন, কিন্তু ইন দ্য মিন টাইম আপনার থেকে কম ট্যালেন্টেড কেউ একজন জাস্ট কাজটা শুরু করে দেয়। দ্য ডিফারেন্স ইজ একজন থিঙ্কার অ্যান্ড অন্যজন হচ্ছে ডুয়ার। আজকে আমরা কথা বলবো থিঙ্কার ভার্সেস ডুয়ার নিয়ে। আর এই ভিডিওতে আমি জানাবো কিভাবে আপনি একজন থিঙ্কার থেকে ডুয়ার হবেন আর কিভাবে আপনি চিন্তা থেকে অ্যাকশনে শিফট করবেন। আজ থেকে 12 বছর আগের কথা, আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে নিজেরা চিন্তা করলাম এবং ডিসিশন নিলাম যে আমরা নিজেদের মধ্যে একটা ব্যান্ড ফর্ম করবো। যেইভাবে সেই কাজ অ্যাডোলেসেন্স টাইম আমরা সবাই ইন্ডিভিজুয়ালি যে ইনস্ট্রুমেন্টগুলোর উপর ফ্যাসিনেটেড সেগুলো আমরা শিখতে গেলাম। আমি ড্রামস, কেউ গিটার, কেউ ভোকাল, কেউ ভায়োলিন, বেস। দিন শেষে আফটার 2 মান্থস আমি ছাড়া কেউ ধরে রাখতে পারেনি। তারা অলওয়েজ চিন্তা করতো, তারা অলওয়েজ বলতো যে আমরা সারা দেশ মিলে শো করব, আমরা অনেক মজা করব, আমরা ব্যান্ডের নাম কি রাখবো, আমরা ব্যান্ডের পেজ কিভাবে খুলবো, আমরা কোথায় শো করবো, আমরা শোয়ের মধ্যে স্টেজের উপরে গিটারিস্টরা মনিটরের উপর পা তুলে দিয়ে হেড ব্যাং দিয়ে বাজাবো অ্যান্ড সো অন। তারা সব কিছুই করতো শুধুমাত্র ওই ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিসটা ছাড়া। তারা সারাদিন ওই একটা ফ্যান্টাসিতেই ডুবে থাকে। এর কারণ হলো থিঙ্কার মানুষের ব্যাক ইন্ডে অলওয়েজ 3টা জিনিস কাজ করে। নাম্বার 1 ইজ ওভার থিঙ্কিং, নাম্বার 2 ইজ প্রোক্রাস্টিনেশন, নাম্বার 3 ইজ কম্প্যারিজন। প্রথমত তারা অলওয়েজ ওভার থিঙ্ক করতো। তারা বিকল্প কোনো জিনিস নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। ফর এক্সাম্পল, আমি অ্যাকুস্টিক গিটার দিয়ে বাজানো শুরু করছি, বাট আমি তো জানি না আমার ইলেকট্রিক গিটার হবে কিনা, তাহলে আমি স্টেজে কিভাবে বাজাবো। আমি যখন তাকে ইলেকট্রিক গিটার ম্যানেজ করে দিলাম তখন তার মাথায় চিন্তা, এটা তো আমি প্র্যাকটিস করতে জানি না, কারণ আমি তো অ্যাকুস্টিক গিটার দিয়ে শুরু করছি। আমার বাসায় তো আবার ইলেকট্রিক গিটার বাজানোর প্রবলেম, আমার ফ্যামিলি প্রবলেম করে, এটা আমার বাসায় সাপোর্ট না, অ্যান্ড সো অন। সবগুলো সম্ভাবনা নিয়ে এত বেশি চিন্তায় ডুবেছিল এবং চিন্তা করতো দিন শেষে তার আসল কাজটাই হতো না, প্র্যাকটিসটাই করতে পারতো না। দ্বিতীয়ত প্রোক্রাস্টিনেশন তারা সব সময় করতো, সব সময় বলতো যে আগামীকালকে থেকে আমি অমুক কাজটা করব, আগামীকালকে থেকে আমি অমুক গানটা কভার করব, তারপরের দিন আমি অমুকটা করব, কিন্তু আগামীকাল আর আসে না। অ্যান্ড লাস্টলি কম্প্যারিজন। তারা অলওয়েজ অন্যদের সাথে নিজেদের কম্প্যারিজন করতো। তারা সবসময় অন্যদেরকে নিয়ে চিন্তা করতো যে ও একটা জিনিস পারছে এত তাড়াতাড়ি, কিন্তু আমি কেন পারছি না, আমি মনে হয় পারবো না, আমার দ্বারা মনে হয় হবে না। এটা তাদের ব্যাকএন্ডে সব সময় কাজ করতো এবং তারা নিজেরা অলওয়েজ লো ফিল করতো। এখানেই থাকে সব থেকে বড় চ্যালেঞ্জ, ওভার থিঙ্কিং আপনার পোটেনশিয়ালকে চুরি করে নেয়। এবার আসি ডুয়ার মাইন্ডসেটের দিকে। ডুয়ার হচ্ছে তারা যারা কাজ শুরু করে দেয় ভয় এবং অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, কারণ তারা জানে মিস্টেক করলেও হবে, কিন্তু কাজটা আমাদের করে যেতে হবে। আমাদের আশেপাশে অনেক ডুয়ার্সের এক্সাম্পলস আছে, আমরা দেখতে পারি। ফর এক্সাম্পল, ক্রিস্টিয়ানো রোনালদো 12 বছর বয়সে সে একাই নিজের শহর ছেড়ে অন্য একটা শহরে চলে যায় শুধুমাত্র ফুটবল খেলবে জন্য। ও যদি সেই সময় মনে মনে সবসময় ভাবতো আর চিন্তা করতো আমি কোনো একদিন বড় প্লেয়ার হব, আমি কোনো একদিন ট্রেনিং করে অনেক বড় স্টার হব, তাহলে এই দিন আপনারা দেখতে পেতেন না। ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা কেউই চিনতাম না। তাহলে ও কি ডিফারেন্ট কিছু করেছিল? ও চিন্তা কম করেছিল, ও কাজ শুরু করে দিয়েছিল। প্রতিদিন প্র্যাকটিস, প্রতিদিন ডিসিপ্লিন, প্রতিদিন নিজের লিমিটেশনকে এক্সপ্যান্ড করে যাওয়া। ও ছিল একজন ডুয়ার, আর সেই কারণে পুরো পৃথিবী আজকে হচ্ছে। মাইকেল জ্যাকসন, ও যদি শুধু চিন্তাই করে যেত ও একদিন অনেক বড় স্টার হবে, তাহলে ও আজকে সুপারস্টার হইতে পারতো না। ও হাজার হাজার প্র্যাকটিস করেছে, রিহার্সাল করেছে, যার ফলে ও আজকে কিং অফ পপ হতে পেরেছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। সবাই ওকে চিনে এক নামে, মাইকেল জ্যাকসন। ইলন মাস্ক স্পেসএক্স, টেসলা এবং আরো অনেক কিছু প্রজেক্ট শুরু করে দিয়েছিলেন। ভয়কে হারাতে হবে শুধুমাত্র অ্যাকশন দিয়ে। অ্যাকশন এবং কাজই হচ্ছে রিয়েলিটি আর ড্রিমের মেইন ব্রিজ। পারফেক্ট মোমেন্ট লাইফে কখনোই আসে না, এটা একটা ব্রেনের লুপ ট্র্যাপ আপনার প্রোক্রাস্টিনেশনকে আরো 1 স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে একজন মিউজিশিয়ান, একজন ড্রামার। আমার কিবোর্ডের উপর অনেক বেশি ফ্যাসিনেশন ছিল। তো আমি চিন্তা করলাম যে আমার তো কিবোর্ড শিখতে হবে। আমার মাথায় অলওয়েজ ঘুরতে থাকে আমার যদি কিবোর্ড না থাকে, আমি যদি কিবোর্ড না কিনি, তাহলে তো আমি শিখতে পারবো না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার এক বড় ভাই, তারও কিবোর্ড ছিল না, আরো ফ্যাসিনেশন ছিল, সে কিবোর্ড শিখবে অ্যান্ড সে শেখা শুরু করে দিয়েছিল। এবং সে প্রতি ফ্রাইডে করে কিবোর্ডের স্টোর যেখানে ছিল সে সেখানে গিয়ে প্র্যাকটিস করতো। আফটার 2 ইয়ার্স আমি একটা কিবোর্ড কিনি, আমি ওনার কাছে যাই এবং উনি অলরেডি এক্সপার্ট, আমি এখনো কিবোর্ড বাজানো শুরুই করিনি। অথচ আমাদের দুইজনের পজিশন একদম সেম জায়গায় ছিল। আমরা বুঝতে পারলাম শুধুমাত্র ডুয়াররাই খুবই দ্রুত সাকসেসের দেখা পাচ্ছে এবং তারা অনেক বেশি প্রোগ্রেস করছে। এখন প্রশ্ন হলো কিভাবে থিঙ্কার থেকে ডুয়ার হতে পারবো। একটা 5 স্টেপ ফ্রেমওয়ার্ক আছে, যেটা কমপ্লিটলি ফলো করলে ইউ ক্যান বি কনভার্টেড ইনটু ডুয়ার ইনস্টেড অফ থিঙ্কার। স্টেপ 1 হলো মাইক্রো গোল ঠিক করা,
অর্থাৎ আমার গোলগুলো অনেক ছোট ছোট হতে হবে, যেটা অ্যাচিভ করা অনেক ইজিয়ার হয় আমার জন্য। যেমন আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, আমি ভিডিওটা আজকে না করে আমি স্ক্রিপ্টটা লিখে ফেলবো, আজকের কাজ শুধু এতটুকু। দেন নেক্সট ডে আমি ভিডিওটা শুট করে ফেলবো, দেন থার্ড ডেতে আমি ভিডিওটা এডিট করবো, দেন ফোর্থ ডেতে হয়তো বা আমি আপলোড করে ফেলবো বা ইউটিউবের যাবতীয় যত কাজ আছে করে ফেলবো। এভাবে অনেক ছোট ছোট কাজ আমাকে রুটিন ওয়াইজ ঠিক করতে হবে এবং সেটা আমার করে ফেলতে হবে ডে বাই ডে, যেটা আমার কাছে কোনো বার্ডেন মনে না হয়, যেটা আমার কাছে অনেক বেশি ইজিয়ার মনে হয়। স্টেপ 2 হচ্ছে টু ডু লিস্ট মেক করা। অর্থাৎ আমার এই ছোট ছোট কাজগুলো আমি একটা নোট প্যাডে প্রত্যেক সপ্তাহে টুকে রাখবো যে কোন কোন কাজগুলো আমার করতে হবে, অ্যান্ড কাজগুলো ডান করার পরে প্রতিটা কাজের পাশে আমার টিক চিহ্ন দিতে হবে, অথবা ক্রস দিতে হবে, অথবা ডার্ট কেটে লাইনটা কেটে দিতে হবে। এর মানে এটা আমার ব্রেইন একটা সিগন্যাল দিবে যে আমি কাজটা করেছি, যার ফলে আমার ব্রেইন পজিটিভ প্রোগ্রেসের মধ্যে দিয়ে যাবে। আর মানুষের ব্রেইন অলওয়েজ পজিটিভ প্রোগ্রেস বা ইমপ্রুভমেন্ট অনেক বেশি ভালোবাসে এবং এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করে। যে লাস্ট উইকে আপনার কিছুই করা ছিল না, কিন্তু রাইট নাও আপনার কাছে অলরেডি 3টা কাজের রেজাল্ট আছে, ঠিক ওই সময়টায় আপনার ভিতরে একটা উইন হওয়ার মতো একটা ফিলিংস কাজ করে। আর এই ছোট উইন হওয়াটাই আপনার ভিতরে একটা মোটিভেশন কাজ করে, যেই মোটিভেশনের জন্যই আপনি প্রোগ্রেস করতে থাকেন এবং আপনার সামনে যাওয়ার চেষ্টাটা আরও বেড়ে যায়। স্টেপ 3, অ্যাকশন টাইম স্কেডিউল করা। অর্থাৎ আপনাকে 30 মিনিটস ব্লক করে করে এই কাজগুলো করতে হবে। আপনার এই কাজগুলোকে ঠিক সেভাবেই ভ্যালু দিতে হবে যেভাবে আপনি আপনার ইম্পর্টেন্ট কাজগুলো লাইফে ভ্যালু দেন। ফর ইনস্ট্যান্স, মিটিংয়ের জন্য আপনি যেভাবে ভ্যালু দেন, ঠিক সেইমভাবে আপনাকে এই কাজগুলোকেও ভ্যালু দিতে হবে। কোনো ডিস্ট্রাকশন রাখা যাবে না, কোনো ফোন কল রিসিভ করা যাবে না, এবং কোনো সোশ্যাল মিডিয়ার কোনো নোটিফিকেশন কাজ রাখা যাবে না। খুবই ইম্পর্টেন্স দিয়ে আপনার এই কাজগুলো শেষ করতে হবে। যতবার আপনি এই স্কেডিউলটা করবেন, আপনার ধীরে ধীরে মোমেন্টাম বিল্ড হয়ে যাবে এবং কাজ আপনার কাছে একটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। স্টেপ 4 ইজ ইমপারফেকশন অ্যাকসেপ্ট করা। অর্থাৎ প্রথম দিনে কেউই পারফেক্ট থাকে না, নোবডি। আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। ফর এক্সাম্পল, মিস্টার বিস্টের আপনি যদি প্রথম ভিডিওর দিকেগুলো যান, সেগুলো আপনি দেখবেন এখনকার রিসেন্ট যে ভিডিওগুলো সেগুলোর মতো এত পলিশড না, এত সিনেমাটিক ওয়েতে করা না। তার মানে প্রথম দিকে নোবডি ক্যান নেল, এটা আপনার ব্রেইনে অ্যাকসেপ্ট করাইতে হবে। আপনার প্রথম ভিডিওটা খুব বেশি ভালো হবে না, আপনার প্রথম ভিডিওটা খুব বেশি পারফেক্ট হবে না, আপনার প্রথম স্পিচ যেটা আপনি বলবেন সেটা ডেলিভারি হয়তো বা আপনার মনের মতো হবে না, কিন্তু আপনাকে শুরু করে যেতে হবে। আপনি থেমে থাকলে, আপনি চিন্তা করলে এই কাজ কখনো এক্সিকিউট আর হবে না। অর্থাৎ মিস্টার বিস্ট তখন যদি চিন্তা করতো না আমি পারফেক্ট হয়ে তারপরে ভিডিও আপলোড করবো, হয়তো বা আজকে মিস্টার বিস্ট এই জায়গাটায় থাকতে পারতো না। তো পারফেক্ট হওয়ার থেকে আপনার কাজ শুরু করে দেওয়াটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। স্টেপ 5, রিফ্লেক্ট অ্যান্ড অ্যাডজাস্ট। অর্থাৎ আপনার কাজটা শেষ হওয়ার পরে আপনি থেমে যাবেন না, আপনি কাজটা নিয়ে বসুন, আপনি কাজটা নিয়ে চিন্তা করুন। আপনার কাজটা কোথায় কি হলো, কোথায় গন্ডগোল হলো, কোথায় আপনার ইমপ্রুভ করার আরও জায়গা আছে, আপনি সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করেন, বসেন, ব্রেনস্টর্ম করেন। অনেকেই কাজ করে বাট সে কখনো শেখে না, আর যে শেখে না তার কখনোই গ্রোথ হয় না। মনে রাখবেন, লার্নিং ইজ ইকুয়াল টু গ্রোথ। আপনি যদি কাজের পর 5 মিনিট নিজের সাথে অনেস্ট হন, আপনি নিজের ফিডব্যাক নিজেই দেন, এই জায়গাটা আমার অতটা ভালো হয় নাই, এই জায়গাটা আমার একটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এই জায়গাটায় আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, আমি পরেরবার একটু ভালোভাবে দিই, এই জায়গাটা আমার আর একটু ইমপ্রুভ করার ব্যাপার আছে, এই জায়গাটা আমি একদম ভালো ডেলিভারি দিতে পারিনি। এই ছোট ছোট রিফ্লেকশনটাই আপনার লেভেলকে নেক্সটে নিয়ে যাবে। এর কারণ হলো সাকসেস এক লাফে কখনোই আসে না, এটা আসে অ্যাডজাস্ট করতে করতে, ধীরে ধীরে, শিখতে শিখতে। লার্নিং প্রসেসটাই হচ্ছে আসল জ্ঞান, যে আপনি কিভাবে শিখছেন। অ্যাট লাস্ট আপনার অ্যাকশনই আপনার ড্রিমকে রিয়েলিটিতে রূপ দেয়। আপনি যে ছোট একটা স্টেপ নেবেন, এটাই আপনাকে একদিন বড় একটা পার্থক্য তৈরি করে দেবে। তাই আমি বলবো, আজকে থেকে ছোট একটা চ্যালেঞ্জ নিয়ে আপনি স্টার্ট করে ফেলেন। আপনি একটা গান লিখতে চান, একটা শুরু করে ফেলেন, এখন অন্তরা লিখে ফেলেন। আপনি যদি বই লিখতে চান, আপনি 2 পৃষ্ঠা হলেও চিন্তা করে লিখেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, আপনি স্ক্রিপ্ট লিখে ফেলেন, আপনি আইডিয়া জেনারেট করেন, আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন এটা করে ফেলেন। আপনি আগামীকালকে শুটে বসেন, জাস্ট ছোট করে হলেও শুরু করে ফেলেন, কাজ শুরু করে দেন। পারফেক্ট হবে না আমি জানি, কিন্তু আপনি শুরু করে দেন ভাই। ড্রিম বিগ, মুভ স্মল, স্টার্ট নাও, ডেফিনেটলি ইউ ক্যান, বিকজ ইউ আর অলসো হিউম্যান বিং। থ্যাংক ইউ।